মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কড়া অবস্থান নিয়েছেন শিক্ষামন্ত্রী, তা সত্ত্বেও অব্যাহত শিক্ষাঙ্গনে নৈরাজ্য। বসিরহাটে কলেজের মধ্যেই আক্রান্ত খোদ অধ্যক্ষ, অভিযুক্ত এসএফআই সমর্থকরা। দায় এড়িয়েছে সিপিএমের এই ছাত্র সংগঠন, কিন্তু সঠিক পথে হেঁটে দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন। অধ্যক্ষের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছে 24 জন এসএফআই সমর্থককে। কিন্তু দ্রুততার এই ছবিটি দেখা মিলল না অন্য দুই ক্ষেত্রে। একই দিনে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে নকল ঢুকতে গিয়ে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। এমনকি পরিস্থিতি এমনই ছিল যে শৌচাগারে ঢুকে প্রাণ বাঁচাতে হয়েছে তাকে। অথচ এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। শুধু তাই নয়, সূত্রের খবর, কারণ নাম না বলতে পারায় এফআইআর এর পরিবর্তে জেনারেল ডায়েরি নেওয়া হয় পরীক্ষা নিয়ামকের কাছ থেকে। এখানেই শেষ নয়, ইটাহারে মেঘনাথ সাহা কলেজে নকল করায় এক পরীক্ষার্থীকে পাকড়াও করলে হেনস্থা হতে হয় অধ্যক্ষকে। অধ্যক্ষ সরাসরি অভিযোগ করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে, কিন্তু সেক্ষেত্রেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অধ্যক্ষ নিগ্রহের প্রেক্ষিতে এদিন কড়া দাওয়াই দিয়েছেন রাজ্যপাল। My take is that the students should be beaten up. That's all. That's my take on that. Nobody has a right to beat a principal. তা সত্ত্বেও এখনো এই দুই ক্ষেত্রে কোনো পদক্ষেপ করতে দেখা গেল না প্রশাসনকে। কিছুদিন আগে একটি তত্ত্ব ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল, রায়গঞ্জে বেল আর মাঝদিয়ায় জেল। রাজনৈতিক মহলের প্রশ্ন, এক্ষেত্রে সেই তত্ত্বেরই পুনরাবৃত্তি হচ্ছে না তো? যারা শাসক দলের বিরোধী ছাত্র সংগঠন বা তাদের কর্মী সমর্থকরা অনেক ক্ষেত্রে এবং উচিত কারণেই হয়তো তারা গ্রেপ্তারও হয়েছেন, কিন্তু শাসক দলের যদি সংস্পর্শ থাকে, তাদের যদি ছোঁয়া থাকে, তাদের যদি পার্টির ঝান্ডার থাকে, তাহলে 7 খুন মাফ হয়েছে। রাজনৈতিক রং দেখে কোনো জায়গায় উৎসাহ দেওয়া হচ্ছে, কোনো জায়গায় আক্রমণ করা হচ্ছে, একই অপরাধে ভিন্ন শাস্তি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবস্থাটাকে আরো ঘোরালো করে তুলেছে। সরকারে আসার পর থেকেই শিক্ষায় দলতন্ত্র মুক্তির কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপও করেছেন। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, পুলিশ প্রশাসনের এই ধরনের বৈষম্য সেই সদিচ্ছা নিয়ে কি প্রশ্ন তুলে দিচ্ছে না? এবিপি আনন্দ।